ত্রিপুরা বন্যা আক্রান্তদের সরকারি সহায়তা প্রদানের দাবিতে রাজ্যের বিভিন্ন মহকুমায় সরকারের দৃষ্টি আকর্ষণ করে কর্মসূচি পালন করবে প্রদেশ কংগ্রেস। এ নিয়ে শনিবার কুমারঘাটে দলীয় কর্মীদের সঙ্গে প্রস্তুতি বৈঠকে যোগ দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরার সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় ক্ষতির সম্মুখীন হয়ে দিশেহারা সাধারণ মানুষ। সরকারিভাবে তাদের দেওয়া হয়নি তেমন কোনো সহায়তা। রাজ্যে বাড়ছে অপরাধের ঘটনা। শনিবার কুমারঘাট সফরে গিয়ে ত্রিপুরা সরকার এবং শাসক দলের প্রতি এইভাবেই একের পর এক অভিযোগ আনলেন ত্রিপুরা কংগ্রেস দলের সভাপতি আশিস কুমার সাহা। আগামী 30 সেপ্টেম্বর রাজ্যের উত্তর ঊনকোটি ও ধলাই জেলার বিভিন্ন মহকুমা শাসকের মাধ্যমে রাজ্য সরকারের মুখ্য সচিবের কাছে গণরিপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে প্রদেশ কংগ্রেস। এই কর্মসূচি বাস্তবায়িত করতে প্রতিটি মহকুমা সফরে বেরিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। শনিবারে তিনি যান কুমারঘাটে, দলীয় অফিসে সভাপতিকে স্বাগত জানান। পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ সাহা, প্রদেশ কংগ্রেস সম্পাদক সত্যবান দাস, দলীয় নেতাকর্মীরা। কুমারঘাটে নেতাকর্মীদের নিয়ে এদিন প্রস্তুতি বৈঠক করেন প্রদেশ সভাপতি। এদিন দলীয় অফিসের সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হন দলের প্রদেশ সভাপতি। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসন ত্রিপুরায় চরম অবনতি ঘটেছে আইন শৃঙ্খলা। রাজ্যে পালা করে বাড়ছে খুন, সন্ত্রাস, ধর্ষণ, চুরি, ডাকাতি সহ বিরোধী দলের কর্মী সহ দলীয় অফিস ভাঙচুরের ঘটনা। অভিযোগ পেয়েও পুলিশ অর্থর্বের ভূমিকায় বলে অভিযোগ। বিজেপির শাসনের রাজ্যের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলে এদিন অভিযোগ করেন আশিস সাহা। ওনার যে বক্তব্য ছিল 15,000 কোটি টাকা রাজ্যে ক্ষতিগ্রস্ত, সরকারিভাবে যদিও এটা নিরূপণ করে উনি বলেননি, কিন্তু এটা যদি সার্ভে করা হয় তাহলে দেখা যাবে প্রায় দ্বিগুণ পরিমাণ অর্থের এই রাজ্যে মানুষের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু এই অবস্থায় বিশেষ করে কৃষিজীবী মানুষ, মৎস্যজীবী মানুষ, যাদের প্রভূত ক্ষতি হয়েছে, উদ্যান সবজি চাষের সঙ্গে যারা যুক্ত, যারা পশুপালনের সঙ্গে যুক্ত, এই রাজ্যে এত বড় ক্ষতির সম্মুখীন হওয়ার পর রাজ্য সরকারের তরফ থেকে মাত্র কৃষির জন্য 14.5 কোটি টাকা আর মৎস্যজীবীদের জন্য 10 কোটি টাকা, সর্বমোট 40 কোটি টাকার কাছাকাছি শুধু এই 20 লক্ষ মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রাজ্য সরকার ব্যয় করবে। আর বাকি 564 কোটি টাকার মধ্যে 500 কোটি টাকার উপর এটা পরিকাঠামোগত ব্যয় হিসাবে বরাদ্দ করা হয়েছে। তো ন্যাচারালি বোঝা যাচ্ছে যে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি কিছুই পাচ্ছে না, কেন্দ্রীয় সরকারও প্রদান করছে না। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা দেখেছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যখন বন্যা প্লাবিত হয়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়, কংগ্রেস সরকার থাকতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিরক্ষা মন্ত্রী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী হেলিকপ্টার যুগে তারা বিভিন্ন ভাবে সেই বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে যথোপযুক্ত সাহায্যের ব্যবস্থা করতেন। বিজেপি শাসিত সরকার দিল্লিতে, এই সরকার এই রাজ্যের বিজেপি সরকারকে কোনো ধরনের সাহায্য সহযোগিতার আমরা অন্তত এটা উপলব্ধি করতে পারিনি বা আমাদের কোনো তথ্য এখন অবধি জানা নেই। তাই কংগ্রেস দল আগামী 30 সেপ্টেম্বর ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত অঞ্চলের মানুষদের স্বার্থে, কৃষকদের স্বার্থে, পশুপালকদের স্বার্থে, মৎস্যজীবীদের স্বার্থে, সবজি ও উদ্যান জাতীয় কৃষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য, শ্রমিক মেহনতি মানুষের তাদের কর্মসংস্থানের কথা ভাবনায় রেখে আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের নিকট দাবি জানাতে, বিশেষ প্যাকেজ ঘোষণা করাতে এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করে দলবাজি রাজনীতির ঊর্ধ্বে উঠে এই রাজ্যের সাধারণ মানুষের সাহায্যার্থে রাজ্য সরকার যেন কাজ করেন, সহযোগিতা করেন, এই লক্ষ্যকে সামনে রেখে আমরা 7 দফা দাবি নিয়ে বিভিন্ন মহকুমা শাসকের নিকট আমরা যাব এবং ওনার মাধ্যমে
রাজ্যের মুখ্য সচিবের কাছে আমরা এই স্মারকলিপি প্রদান করব। তারপরেও যদি রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার এই রাজ্যের বন্যা কবলিত বিরাট অংশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, মৎস্যজীবী তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, তাহলে আমরা রাজ্যব্যাপী গণ আন্দোলনের মাধ্যমে এবং মহাকরণে আমরা অভিযান করে এই মানুষগুলির তাদের পুনর্বাসন, আর্থিক পুনর্বাসন, তাদের বাসস্থান নির্মাণ, তাদের কর্মসংস্থান এবং সর্বোপরি রাজ্যের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে আমরা বাধ্য করি। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।